রাখবেন সংঘর্ষ হবে আসেন। হ্যালো, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমার অফিস পিকনিকের একটি ব্লগ। তো আমাদের অফিস পিকনিকে অনেক অ্যাক্টিভিটির সাথে একটা ছিল লটারি বিক্রি। তো লটারি বিক্রির দায়িত্বটা আমি নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার একজন কলিগ, অ্যাডমিন স্টাফ। তো উনি এই পুরো বইটা লটারিটা নিয়ে নিয়েছিলেন। তো আমি প্রথমে ওনার কাছে গেলাম লটারি বিক্রি করতে। তো এই হচ্ছে আমাদের অফিসের কনফারেন্স রুম। এখানে আমরা লটারির গিফটগুলো প্যাক করছিলাম। এখানে ফয়সাল যেটা প্যাক করছে সেটা হচ্ছে গিয়ে কনকা মাইক্রোওয়েভ ওভেন, যেটা ছিল লটারির ফার্স্ট প্রাইজ। আর আমি যেটা প্যাক করছিলাম এটা হচ্ছে গিয়ে লটারির সেকেন্ড প্রাইজ, একটা রাইস কুকার। পিকনিকের দিন সকাল সকাল সবাই চলে আসলো। এই হচ্ছে গিয়ে আমাদের জাপানিজ ডিভিশন, তারা জাপানিজ বাইরের কাজ করে, তারা তো খুবই খুশি, দেখতেই পাচ্ছেন। আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। আসলে অফিসে জয়েন করার পর এটা আমার প্রথম পিকনিক। তো আমরা যারা মেয়ে কলিগ ছিলাম আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করেছি যে ম্যাচিং ড্রেস পরতে। আমরা সবাই মিলে একটা লাল শার্ট কিনি। তো এখানে সবাই আর কি এভাবেই ঘোরাঘুরি করছিল বাসে ওঠার আগে। একটা পিকনিকে যেটা সবচেয়ে মজার যে মুহূর্তটা থাকে সেটা হচ্ছে বাসের হই হুল্লোড়। তো আমরা বাসে অনেক হই হুল্লোড় গান বাজনা করতে করতে আমরা ভেন্যুতে পৌঁছে গেলাম। আমাদের ভেন্যুটা ছিল ড্রিম স্কয়ার রিসোর্ট। এখানে আমি, জাকিয়া, জাওয়াত ভাই আমরা হচ্ছে গিয়ে ভিতরের দিকে আগাচ্ছিলাম। রিসোর্টে তো অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল, তার মধ্যে একটা ছিল প্যাডেল বোট। তো আমরা ব্রেকফাস্টের পরে আমরা এই প্যাডেল বোটটা নেই চারজনে মিলে। প্যাডেল বোটে আমার নিয়ম যে লাইফ জ্যাকেট ছাড়া ওঠা যাবে না। যদিও গরম ছিল অনেক, বাট তাও আমরা লাইফ জ্যাকেটটা পরে নিলাম। রিসোর্টের ভিউটা আসলে অনেক সুন্দর ছিল, মানে একদম ন্যাচারাল, যেটা বলে একদম প্রাকৃতিক পরিবেশের মতো। তো সেই জন্যই আমার সবচেয়ে বেশি এই রিসোর্টটা ভালো লেগেছে। আমরা প্যাডেল বোট করতে করতে এদিকে সে দেখি যে এখানে ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে। আমাদের অফিসটা হচ্ছে গিয়ে 2টা ফ্লোর, 8তলা 9তলা। তো 8তলা ভার্সেস 9তলা। 8তলা হচ্ছে গিয়ে মেইনলি আমরা রিপোর্টিংয়ের কাজটা করি, আর 9তলায় হচ্ছে গিয়ে ল্যাবের যে কাজ আছে তা করা হয়। এখানে সবাই বসে গ্যালারিতে খেলা দেখছে। এখানে হচ্ছে গিয়ে আমাদের এমডি স্যার ফুটবল খেলার জন্য সবাইকে উৎসাহ দিচ্ছে। আর রিসোর্টে এত সুন্দর এত বড় একটা সুইমিং পুল আছে, যদিও এটা একটা জেনারেল সুইমিং পুল। আমরা মেয়েরা গিয়েছিলাম যেখানে একটা বড় সুইমিং পুল আছে। এখানে একসাথে 3টা সুইমিং পুল ছিল। আর বৃষ্টির মুহূর্তে তো আমরা অনেক মজা করতেছি। তো চলুন দোল খেতে খেতে আপনাদেরকে এই বড় সুইমিং পুলটা এক নজরে দেখিয়ে আসি। আসলে ওই স্লাইডে ওঠাতে আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমি সাঁতার পারি না বলে সাহস করতে পারলাম না। এই জোন, এটা যদিও কিডস জোন ছিল, বাট এটা আসলে অনেক মজার ছিল। আমরা প্রথমে আমি আর জাকিয়া গেলাম, পরে আমাদের সাথে সাথে পিয়াল ভাই আর তানভীর ভাই, আমাদের অন্যজন কলিগ, তারাও আসলো। আসলে এই জায়গাটা আসলে অনেক মজার ছিল। এভাবে স্লাইড করে নামার পরে মানে আমিও অনেক এনজয় করেছি এই জায়গাটা। আসলে আমাদের পিয়াল ভাই একটু লম্বা মানুষ, তো তাই ওনার নামতে একটু প্রবলেম হচ্ছিল। উনি নামতে নামতে আমরা এই ছোটো স্লিপারে আবার একটু স্লাইড খেয়ে নিলাম। অবশেষে নামতে পারলেন আমাদের পিয়াল ভাই। এই হচ্ছে আমাদের লাস্ট পার্ট, ক্রেস্ট গিভিং অ্যান্ড লটারি ড্র। তো আমাদের এই যে ততগুলো প্রাইজ ছাড়েন, এখানে 5টা, এটা সবটাই আমাদের ডিপার্টমেন্ট জিতলো, আইএসও ডিপার্টমেন্ট। তো এটা নিয়ে একটা যে আমরা সবচেয়ে বেশি প্রাইজ জিতেছি। ইনি আমাদের এমডি স্যার, যিনি সবাইকে ক্রেস্ট দিচ্ছিলেন। আর প্রোগ্রামটা হোস্ট করছিল ফয়সাল। প্রোগ্রামটা যদিও বাইরে করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে ইনডোরই করতে হলো। আর এই হচ্ছে মনির স্যার, যার জন্য এই পিকনিক এত সুন্দরভাবে শেষ হলো। I'm sorry to afternoon another event got raining. Fortunately, but we finish it outside event.
সব শেষে আমরা এই ওয়াচ টাওয়ারটা তুললাম, যেখান থেকে পুরো রিসোর্টটা সুন্দরভাবে দেখা যায়। আর আমি যেহেতু একটা সুন্দর গাউন পরেছিলাম বিকালবেলা, তাই আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এরপরে আমরা লাস্ট মোমেন্টে আমরা চেয়েছিলাম কায়াকিং করতে, কিন্তু ওয়েদারের জন্য সেটা আমাদের করতে দেয়নি। তো আমরা আবার একটু প্যাডেল বোট করলাম। প্যাডেল বোট করে আমরা সবাই মিলে আবার বাসে চলে আমরা যার যার মতো বাসা চলে যাই। তো পিকনিকটা আসলে আমাদের জন্য একটা অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল। তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। আর হ্যাঁ, আপনাদের অফিস পিকনিকের সুন্দর অভিজ্ঞতা এবং মুহূর্ত আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।